আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তার শরীরের ভিতরে এই চারটা নিশানা পাওয়া যায়। অনেক মানুষ তারা হরহামেশা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে ভালো নেক আমল করতে থাকে, কিন্তু যার শরীরের ভিতরে যার ভিতরে এই চারটা নিশানা পাওয়া যাবে, চারটা লক্ষণ পাওয়া যাবে, চারটা চিহ্ন পাওয়া যাবে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। যদি আপনার ভিতরে এই চারটা লক্ষণ থাকে বা আপনার কোনো বন্ধু রিলেটিভের ভিতরে এই চারটা লক্ষণ থাকে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে বা আপনাকেও ভালোবাসে। কোন চারটা লক্ষণ দেখলে আপনি বুঝবেন, কোন চারটা চিহ্ন দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে? এক নম্বরে, যখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে বা আল্লাহর আত্মীয় স্বজনও আপনাকে ভালোবাসে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, দুনিয়ার সমস্ত মানুষও তাকে পছন্দ করেন। আর যখন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত রিলেটিভ যখন আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, সব সময় আপনার প্রশংসা করতে থাকবে, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসে। কারণ যেহেতু আপনার আশেপাশের মানুষ ভালোবাসতেছে, মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। যখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষও আপনাকে ভালোবাসবে, আপনি তখন বুঝে নেবেন যে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। দুই নম্বরে, আপনার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞানগুলো থাকবে। শুধু তাই নয়, আপনার ভিতরে নেক আমলের স্পৃহাগুলো থাকবে। দুনিয়ার জমিনের ভিতরে চলার জন্য যতটুকু জ্ঞান আপনার দরকার, আখিরাতের পাথেয় অর্জন করার জন্য নেক আমলের যতটুকু জ্ঞান আপনার দরকার, কোরআন হাদিস যতটুকু জানার আপনার দরকার, ততটুকু জ্ঞান আপনার ভিতরে থাকবে। নেক আমল করার কারণে বা নেক আমল করতে আপনার বেশি ইচ্ছা হবে, বা আপনার ভিতরে দ্বীনের সঠিক বুঝ আপনার ভিতরে থাকবে। অনেক মানুষ রয়েছে তাদের দ্বীনের সঠিক জ্ঞান নাই, দুনিয়াবীর ভিতরে মগ্ন রয়েছে, আখিরাতের কথা তাদের চিন্তা নাই, দুনিয়ার পড়াশোনা, দুনিয়ার লোভ লালসার ভিতরে ওই মানুষগুলো নিমজ্জিত রয়েছে। এই জন্যই যখন আপনি দেখবেন আপনার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞানটা রয়েছে, নেক আমল করতে আপনার বড্ড ভালো লাগে, নেক আমল করার স্পৃহা আপনার ভিতরে জাগ্রত হয়, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। তিন নম্বরে, আপনি যখন দেখবেন যে আপনার একের পর এক বিপদ আপনার লেগেই থাকে, বিপদ আপনার পিছু ছাড়ে না, সব সময়ের জন্য আপনি বিপদের ভিতরে